অবস্থা কোচবিহারের বিস্তীর্ণ এলাকার ঘরে জল ঢুকে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোচবিহারের বিভিন্ন জায়গায় একই ছবি। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, প্রথমেই বলবো সাবধানে কাজ করো এবং নিরাপদ দূরত্বে থাকো, এবং এই মুহূর্তে ঠিক তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু তুলে ধরো। একেবারে তোমাকে বলবো যে কিছুক্ষণ আগে তোমাকে যদি বলি সকাল 10টার কথা বলি, তাহলে সকাল 10টায় কিন্তু এই তোরসা নদীতে একেবারেই জল ছিল না, কিন্তু এখন দেখো এই তোরসা নদীর ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। তার কারণ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছিল। সকাল থেকেই বলছিলাম যে কোচবিহার শহর জলমগ্ন হয়ে পড়েছে, একদিকে বৃষ্টিতে, অন্যদিকে পাহাড়ে ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে। সেই জল যখনই ছাড়বে তখনই কিন্তু কোচবিহারের তোরসা নদীতে যে জল, সেই জল বেড়ে যাবে আর বন্যা পরিস্থিতি তৈরি হবে। ঠিক তেমনটাই হয়েছে। দেখো ভুটান পাহাড়ে বৃষ্টি, লাগাতার বৃষ্টি, আর সেই জল ছাড়ার ফলে কোচবিহার তোরসা নদীর যে জল, সেটা কিন্তু একেবারেই ভয়াবহ রূপ নিয়েছে। সেই রূপ কিন্তু এর আগে হয়তো কোচবিহারের মানুষ দেখিনি এই তোরসা নদীর। পাশাপাশি এই তোরসা নদী সংলগ্ন এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন তাদের বাড়িতে জল ঢুকে পড়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে প্রচুর মানুষ ইতিমধ্যে তারা কিন্তু ঘর ছাড়া, তারা বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিতে শুরু করেছে। এই তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই বলা হয়েছিল যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে কোচবিহার তোরসা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু সেচ দপ্তর সূত্রে খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ নিয়ে আগামীকাল উত্তরবঙ্গে আসছে, এমনটাও খবর রয়েছে। সব মিলিয়ে এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহার, একদিকে বৃষ্টিতে গোটা শহর কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল সকাল থেকে। পাশাপাশি তোরসা নদীতে জল বাড়া, এই তোরসা নদীর ভয়াবহ পরিস্থিতি, যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু শহরের অবস্থা একদিকে খারাপ হবে, অন্যদিকে কিন্তু এই যে তোরসা নদীর সংলগ্ন এলাকায় যে মানুষগুলো থাকে তাদের কিন্তু অবস্থা আরো ভয়াবহ হবে। আমি তোরসা নদীর ছবিটা আরেকবার দেখানোর জন্য বলবো তোমাকে যে দেখো তোরসা নদীর যে এই ভয়াবহ রূপ, এর আগে এখানকার মানুষ হয়তো দেখেনি। বন্যা পরিস্থিতি তৈরি হলেও এই যে রূপটা তোমাকে বলবো, সকাল 10টায় কিন্তু নদীতে জল ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু গোটা যে তোরসা নদী, সেটা একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে। এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বললাম। এই তোরসা নদীর পরিস্থিতি এর আগে কখনো এমন দেখেছি? এটা আমাদের ছোটবেলায় দেখেছি আমরা এই পরিস্থিতি, কিন্তু এই ভয়াবহতা বেশ অনেক বছর ধরে এই ঢেউ, এত বড় ঢেউ নেই। এত বড় ঢেউ এই কয়েক বছর বাদে হলো, এটা মানে অনেক বছর বাদে। কি পরিস্থিতি এখন পরিস্থিতি যা খবর শুনছি, ভুটানের সুইচ গেট একটা ভাঙার চান্স আছে। ওইটা যদি ভাঙে তাহলে এখানকার মানে আশেপাশের বাড়িগুলোর অবস্থা খারাপ, বাঁধের মানে সমস্যা তৈরি হতে পারে। বাঁধ যদি কিছু হয় তাহলে তো শহর ডিস্টার্ব হয়ে যাবে। একেবারে দেখো যদি বাঁধের ক্ষতি হয় তাহলে কোচবিহার শহর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তোমাকে বলবো যে এই যে তোরসা নদী সংলগ্ন যে এলাকা, যেখানে মানুষ বসবাস করে, যে নিচু এলাকাগুলো, সেই সমস্ত ঘরে কিন্তু ইতিমধ্যে জল ঢুকে গেছে। প্রায় 40 থেকে 50টি পরিবার যে ফাঁসিঘাট সংলগ্ন এলাকায়, চর এলাকায় থাকে, তারা ইতিমধ্যে কিন্তু বাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরো ভয়াবহ হচ্ছে। তবে বৃষ্টিপাত যদি বাড়তে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরো অন্যদিকে যাবে। শশীকেশ, একেবারে ভয়ঙ্কর তোরসা নদীর ছবি তুমি তুলে ধরলে। এই ভয়ঙ্কর বন্যা বিপর্যয়ের ছবি তোমাদের মাধ্যমেই আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে। আবারও বলছি, নিরাপদ দূরত্ব থেকে কাজ করো। এখনকার মতো ধন্যবাদ।